আগামী ২রা অক্টোবর বুধবার ঘটবে বলয়গ্রাস সূর্যগ্রহণ। সম্প্রতি আবহাওয়া অধিদপ্তর এক নোটিশ জারি করে একথা জানিয়েছে। বাংলাদেশ সময় রাত ৯টা ৪৩ মিনিট ৬ সেকেন্ডের দিকে গ্রহণটি শুরু হয়ে শেষ হবে রাত ৩টা ১৬ মিনিট ৫৪ সেকেন্ডে। প্রশ্ন হচ্ছে, সূর্যগ্রহণকে কেন্দ্র করে তৈরি হওয়া লোককথাগুলো কি সত্যিই কুসংস্কার? গর্ভবতীরা এ সময় কোনো কিছু খেলে কি তার গর্ভের সন্তানটি বিকলাঙ্গ হবে? পৃথিবী সূর্যের চারপাশে ঘূর্ণায়মান, অন্যদিকে চাঁদ পৃথিবীর চারদিকে ঘুরছে। চাঁদ যখন কিছু সময়ের জন্য পৃথিবী ও সূর্যের মাঝখানে চলে আসে তখন তাকে সূর্যগ্রহণ বলে। এক্ষেত্রে সূর্য যখন আংশিকভাবে ঢাকা পড়ে যায় চাঁদের জন্য তখন তাকে বলা হয় আংশিক সূর্যগ্রহণ। সূর্য যখন পুরোপুরি চাঁদের পেছনে চলে যায় তখন তাকে বলা হয় পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। অন্যদিকে বলয়গ্রাস সূর্যগ্রহণ বলতে বোঝায় সূর্যের ওপর চাঁদের ছায়া পড়ার ঘটনা, কিন্তু সেটি সূর্যকে সম্পূর্ণরূপে ঢাকতে পারবে না। এ সময় চারপাশে লাল আলোর রিং বা বলয় দেখা যায়। এ ধরনের সূর্যগ্রহণ তখনই দেখা যায় যখন সূর্যের বহিঃসীমা অঞ্চল ছাড়া বাকি অংশ চাঁদের দ্বারা ঢেকে যায়, অর্থাৎ পৃথিবী থেকে সূর্যের শুধু বহিঃসীমাকেই দেখা যায়। দেখে মনে হয় ঠিক যেন একটা আংটি। এই ধরনের সূর্যগ্রহণকে সবথেকে কম দেখা যায়, কারণ এই গ্রহণের জন্য পৃথিবী ও সূর্যের সঙ্গে চাঁদের দূরত্ব নির্দিষ্ট হওয়ার প্রয়োজন। সূর্যগ্রহণ নিয়ে আমাদের সমাজে অসংখ্য কুসংস্কার প্রচলিত। কোনো কোনো মানুষের ধারণা সূর্য বা চন্দ্রগ্রহণের সময় গর্ভবতী নারীরা কিছু খেতে পারবে না, এ সময় খেলে নাকি গর্ভস্থ সন্তানের ক্ষতি হবে। কেউ কেউ আবার এমনও ধারণা করে থাকেন যে এ সময় গর্ভবতী নারী তরিতরকারি বা কোনো কিছু কাটতে পারবে না, তাতে নাকি গর্ভস্থ সন্তান বিকলাঙ্গ হওয়ার আশঙ্কা রয়েছে। তবে বিশেষজ্ঞদের মতে এসব ধারণা কিংবা কুসংস্কারের কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। সূর্যগ্রহণ সম্পর্কে এমন কিছু কুসংস্কার আছে যা অনেক দেশে বেশ গুরুত্ব সহকারে পালন করা হয়। গ্রহণ সম্পর্কে সবচেয়ে বড় কুসংস্কার খাওয়া দাওয়াকে ঘিরে। এই যেমন সূর্যগ্রহণ কিংবা চন্দ্রগ্রহণের সময় খাবার রান্না করা বা খাবার খাওয়া উচিত নয়। সূর্যগ্রহণের সময় কোনো ধরনের খাবার বা পানীয় গ্রহণ করলে তা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বলে মনে করা হয়। কিছু জায়গায় মানুষের মধ্যে ধারণা রয়েছে যে সূর্যগ্রহণের সময় খাবার খাওয়া তো অমঙ্গলজনক বটেই, সেই সাথে রান্না করাও অমঙ্গলজনক, কিন্তু ওরকম কোনো ধারণার বৈজ্ঞানিক ভিত্তি বিজ্ঞানীরা কখনোই পায়নি। সূর্যগ্রহণ সম্পর্কে আরেকটি ভুল ধারণা হলো সূর্যগ্রহণের সময় ভ্রমণ করলে তা অমঙ্গলজনক। এই ধারণা প্রচলিত রয়েছে ভারত, বাংলাদেশ সহ বেশ কিছু দেশে। তাদের মতে সূর্যগ্রহণের সময় ভ্রমণ করলে গ্রহণের সময় সূর্য থেকে নিঃসৃত ক্ষতিকর রশ্মি গায়ে লেগে ত্বকের ক্ষতি হতে পারে। তবে বিশেষজ্ঞরা বলেন গ্রহণের সময় সূর্য থেকে আলাদা কোনো ক্ষতিকর রশ্মি নিঃসরণ হয় না, কাজে আলাদাভাবে কোনো ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে না। গ্রহণের পর গোসল করা নিয়েও রয়েছে মানুষের ভুল ধারণা। সূর্যগ্রহণের ফলে তথাকথিত যেসব ক্ষতিকর রশ্মি শরীরের সংস্পর্শে আসে সেসব রশ্মির ক্ষতিকর প্রভাব থেকে ত্বককে রক্ষা করতে গ্রহণের শেষে অনেক জায়গায় গোসল করার পরামর্শ দেওয়া হয়ে থাকে। বিশেষ সতর্কতা অবলম্বন করে সূর্যগ্রহণ দেখার কুসংস্কারও প্রচলিত রয়েছে। অনেক জায়গায় সূর্যগ্রহণ দেখার ক্ষেত্রে চোখের সুরক্ষার জন্য বিশেষ সতর্কতা অবলম্বন করার উপদেশ দেওয়া হয়। সতর্ক করা হয় এই বলে যে সামান্য সময়ের জন্য খালি চোখে সূর্যগ্রহণ দেখলে চোখের ক্ষতি হতে পারে। তবে বিশেষজ্ঞদের মতে শুধু সূর্যগ্রহণের দিনেই যে সূর্যের দিকে খালি চোখে তাকানো উচিত নয় বলে যে ধারণা প্রচলিত আছে সেটিও ঠিক নয়। উল্লেখ্য, আবহাওয়া অধিদপ্তরের নোটিশে বলা হয়েছে বাংলাদেশ থেকে ২ অক্টোবর বলয়গ্রাস সূর্যগ্রহণটি দেখা যাবে না। পলিনেশিয়া, মেক্সিকো, দক্ষিণ আমেরিকা, অ্যান্টার্কটিকা এবং জর্জিয়া অঞ্চলে গ্রহণটি দৃশ্যমান হবে।